সাইকেলের চেইন কিভাবে বিওয়াক্স করতে হয় তা অনেকেই জানেন না। তো বিওয়াক্স কি এবং এটা কিভাবে করতে হয় আজকে সে সম্পর্কেই বলবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা চেইনটি খুলে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে একটু ময়লাও অবশিষ্ট না থাকে। আমি যেহেতু আমার সাইকেলটি গত 3 দিন আগে মাস্টার সার্ভিস করিয়েছিলাম, যে কারণে আমার সাইকেলের চেইনে খুব একটা ময়লা ছিল না। তারপরও যতটুকু ছিল আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে পরিষ্কার করার পর আমার চেইন। চুলার টেম্পারেচার একদম লো রেখে আপনারা মোমটা গলার জন্য ছেড়ে দিবেন। আলতো আছে কিছুক্ষণ বয়েল করার পরই মোমটি গলতে শুরু করবে এবং এটি আস্তে আস্তে একদম লিকুইড ফর্মে চলে আসবে। তো আমি চেইনটিকে ওয়াক্সের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো মোমটি প্রায় গলে গেছে। তো এখন আমরা খুবই সতর্কতার সহিত চেইনটিকে ওয়াক্সের মধ্যে ডুবিয়ে দেব। তো এখন আপনার কাজ হবে শুধু একটু পরপর চেইনটিকে নাড়াচাড়া করা, যাতে ওয়াক্সটা ভালোভাবে চেইনের ভিতরে ঢুকতে পারে। তো প্রথমে আসলে প্রশ্ন আসে, এই ওয়াক্সটা আসলে কাদের জন্য? আমরা যারা বিশেষ করে 9 স্পিডের ওপরে 9, 10, 11 বা তার উপরের ক্যাটাগরির গ্রুপ সেটগুলো ইউজ করি, সেগুলোর দাম অনেকটাই বেশি। তো আপনি যখন লং টার্মে উইদাউট এনি লুব বা ওয়াক্স ছাড়া আপনার সাইকেলটি ইউজ করবেন, তখন মেটালে মেটালে ঘর্ষণের ফলে আপনার চেইন, ক্র্যাঙ্ক এবং ক্যাসেট এই পার্টসগুলো ক্ষয় হয়ে যাবে। আর এগুলো পরবর্তীতে চেঞ্জ করতে গেলে আপনাকে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টই ব্যয় করতে হবে। আপনি যখন নিয়মিত ওয়াক্স করে আপনার সাইকেলটি ইউজ করবেন, তখন আপনার সাইকেলের পার্টসগুলো অনেক লং লাস্টিং হবে এবং সহজে নষ্ট হবে না। অনেকেই আবার এসি বা ফ্রিজের কম্প্রেসার অয়েল বা সেলাই মেশিনের তেল দিয়ে চেইন লুপ করেন। এটা আসলে প্রপার ওয়ে না চেইন লুপ করার। আর এগুলো দিয়ে লুপ করলে চেইনে প্রচুর পরিমাণে ময়লা ধরে